বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে এভাবেই কন্ট্রোল রুমকে নিজের শেষ বার্তা দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এর কিছুক্ষণ পরেই স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়েছিল F-7 যুদ্ধবিমান। এরপরের হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ বিশ্ব। বিমানের আগুনে ঝরে গেল ফুলের মতো কোমল শিশুদের প্রাণ। এই বিভীষিকায় দেশ বিদেশের কোটি কোটি মানুষ শোকে পাথর। আকাশ বাতাস বিদীর্ণ করে আহাজারি করছে নিহত শিশুদের পরিবার। নারীছেড়া ধন আর সন্তান তুল্য শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন এক মা আর 2 জন শিক্ষক। ঘটনার দিন সোমবার রাজধানীর কুর্মিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে বেলা 1:15টার দিকে F-7 যুদ্ধবিমান নিয়ে প্রথমবারের মতো সলো ফ্লাইটে বসেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটা তার জন্যও ছিল বিশেষ একদিন, যেটি বৈমানিক প্রশিক্ষণের সবশেষ এবং সবচেয়ে জটিল পর্যায়। এই সময়ে পাইলটকে কোনো সহকারী, নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়া একাই বিমান চালাতে হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল এবং রামপুরার আকাশসীমায় প্রবেশ করে। এরপর হঠাৎ ঘড়ির কাঁটা স্তব্ধ। অস্বাভাবিক আচরণ করতে থাকে যুদ্ধবিমানটি। তখনই কন্ট্রোল রুমকে পাইলট জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। কন্ট্রোল রুম থেকেও তাকে ইজেক্ট বা নিরাপদে বের হয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছেন পাইলট। তখন কন্ট্রোল রুমের সাথেও তার যোগাযোগ বিচ্ছিন্ন। হয়তো শেষ মুহূর্তে স্কুল মাঠের ওই ফাঁকা জায়গাকেই বেছে নিয়েছিলেন পাইলট, কিন্তু শেষ রক্ষা হলো না। বিকট শব্দে বিমানটি স্কুলের ওপরেই বিধ্বস্ত হলো। মুহূর্তেই চারপাশে আতঙ্ক, ধোঁয়া আর ছুটোছুটি। শিশুদের রক্ষায় সবাই ছুটোছুটি করতে থাকলেও একে একে ঝরে পড়তে থাকে শিশুদের প্রাণ। সম্ভবত বিমানটি পড়ার ঠিক আগ মুহূর্তে পাইলট তৌকিরও ইজেক্ট করেছিলেন নিজেকে, তাই তিনিও পড়েছেন স্কুলের শারীরিক শিক্ষা বিভাগের টিনের চালের অফিস রুমে। এরপর কেটে গেছে অনেকটা সময়। শেষ পর্যন্ত পাইলট তৌকিরকে যখন পাওয়া গেল, তখনও আশা ছিল যে তিনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিমান থেকে বের হওয়ার জন্য যে পদ্ধতি, সেটি বিলম্বিত হয়ে যাওয়ায় শেষ রক্ষা হলো না ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের। সাধারণত বিমানের উচ্চতা কম থাকা অবস্থায় ইজেকশন হলে পাইলটের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, তৈরি হয় মৃত্যু ঝুঁকি। জোহরা চৌধুরী সেতু, ৭১।